সো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে হচ্ছে দীপশী উপলক্ষে, মানে ঠাম্মির দীপশী উপলক্ষে আজকে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে। সেই জন্য দেখো সকাল থেকেই সবকিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। না, এটা বললে ভুল হবে যে সকাল থেকে, কারণ একদম তোড়জোড় শুরু হয়ে গেছে একদম আগের দুদিন থেকে। সবকিছু পরিষ্কার করা, ধোয়া, মোছা, এসব কিছু আমরা 2-3 দিন আগে থেকেই শুরু করে দিয়েছি, নাহলে একদিনে তো পুরো শেষ করতে পারবো না, তাই না? এত বড়, যাই হোক, বাড়িতে অনেক কাজ থাকে সেই জন্য। তো দেখো এখানে জেঠিমণি হচ্ছে যত অন্ন বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে, কীর্তন হবে, আর একটু তিলক কাটবে না তা তো হয় না, তাই না? সেই জন্য ঠাম্মির থেকে একটু তিলক কেটে দিলাম। আর পার্সোনালি আমার তিলক কাটতে খুবই পছন্দ, মানে আমি খুব পছন্দ করি। তারপর দেখি শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে ভাগবত পাঠ হবে, কীর্তন এবং মহাপ্রভুর ভোগের সঙ্গে সঙ্গে ভাগবতও পাঠ করা হবে। সেই জন্য দেখো এখানে একজন হচ্ছে ভাগবত পাঠ করে শোনাচ্ছেন। উনি খুব ভালো এক্সপ্লেন করতে পারেন, খুব সুন্দর বোঝাচ্ছিলেন। তো যারা শুনছিলেন তারা বলছিলেন সত্যি খুব ভালো হয়েছে। আর আমিও একটু শুনতে পেরেছি, কারণ অনুষ্ঠান হবে বাড়িতে, কাজ তো থাকবেই। তো পুরোপুরি বসে শুনতে পারিনি, বাট যতটুকু শুনতে পেরেছি খুব ভালো লেগেছে আমার। তো আমার ঠাম্মিও কিন্তু খুবই পছন্দ করতো মহাপ্রভুর ভোগ বা বৈষ্ণব সেবা, যেটাই হোক আমার ঠাম্মি খুব পছন্দ করতো। যেখানেই হতো, যখন বেঁচে ছিলেন তখন উনি শরীর ভালো থাকতো না, মানে হাঁটতে পারতো না, তবুও উনি মানে চলে যেতেন, মানে এতটাই পছন্দ ছিল। সেই জন্য আমার বাবাও ভাবলো যে ঠিক আছে, এত পছন্দ যেহেতু ঠাম্মার দীপশী উপলক্ষে, তাহলে এই অনুষ্ঠানটাই করা যাক। তো যেই ভাবনা সেই কাজ। এদিকে আমার বাবা হচ্ছে ধুতি পরতে পারেন না, একজন হচ্ছে দাদু আমার বাবাকে ধুতি পরিয়ে দিচ্ছিলেন সুন্দর করে, ধুতি পরে। তারপরে বাইরে যা যা কাজ ছিল, বাড়িতে তো কাজ থাকবেই, সেগুলোই বাবা একটু করছিল। এদিকে দেখো সবাই একটু ধোয়া মোছা করছে। তার মাঝখানেই আমার মা বৌদিকে বললো একটু চা বানিয়ে দাও তো, কারণ মা হচ্ছে বাইরে অনেক কাজ করছে, সময় নেই, আর আমিও ওদিকে একটু বিজি আছি। সেই জন্য বৌদিকে বললো কি যে তুমি একটু চা বানিয়ে সবাইকে দাও। সেই জন্য বৌদি কথা মতো চা বানাতে শুরু করলো। চা বানানোর পর দেখো এদিকে দেখতে দেখতে সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে। রান্না হয়েছিল আলু ফুলকপি দিয়ে রসা, মুগ ডাল, তারপর হচ্ছে খেসারির ডাল, পায়েস, কিশমিশ দিয়ে, আর হচ্ছে টমেটোর চাটনি, তার সঙ্গে বেগুন ভাজিও ছিল, আর হচ্ছে বাঁধাকপির ঘন্টও ছিল। মানে এগুলো হচ্ছে প্রসাদ উপলক্ষে রান্না হয়েছিল। তো কীর্তন শেষে এগুলো সবাইকে বিতরণ করা হবে বা দেওয়া হবে, সবাই প্রসাদ গ্রহণ করবে। জানি না তোমাদের কার কার মহাপ্রভুর ভোগ খেতে ভীষণ ভালো লাগে, বাট পার্সোনালি আমার ভীষণ পছন্দ। মানে যদি ধরো কোথাও শুনলাম যে হচ্ছে বৈষ্ণব সেবা বা মহাপ্রভুর ভোগ, মানে আমি যাওয়ার চেষ্টা করি, অ্যাটেন্ড করার চেষ্টা করি, বিকজ আই লাভ, মানে এগুলো প্রসাদ গ্রহণ করতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার বাবা হচ্ছে সবকিছু ঠিকঠাক করছিল। আর এদিকে দেখো কীর্তনের শেষ পার্টে আমরা চলে আসছি। মা হচ্ছে পান নিয়ে এসে দিল, পানের নাকি একটা খিলা নাকি বানাতে হয়। তো সেটা প্রথমে মা আমাকে বললো বানাতে, বাট আমি পারি না বানাতে। সেই জন্য দেখো আমার জেঠিমুনিরা হচ্ছে বানাচ্ছে পানের খিরা। এগুলো হচ্ছে পুজোতে দিতে হবে, সেই জন্য দেখো সবাই মিলে কি সুন্দর বানাচ্ছে। তো আমিও একটু কাছ থেকে দেখে নিলাম যে এর পরবর্তীতে যখন কেউ আমাকে বানাতে বলবে বা বানাতে হবে, তখন যাতে আমি বানাতে পারি। তারপরে এদিকে পান সুপারি রেডি করলাম, কারণ চায়ের পরে সবাই একটু পান সুপারি খেতে ইচ্ছে করবে, সেই জন্য আগে থেকে রেডি করে নিলাম। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছিল বৌদি, এদিকে চা কি সুন্দর হয়ে গেছে, কিন্তু এখন বলছে এখন চা সেবা নেবে না, একটু পরে নেবে। তো সেই জন্য আমি এদিকে দেখো রুমে চলে আসলাম। এখানে হচ্ছে আমার বাবা মার গুরুমা, উনি হচ্ছে কারোর রান্না খাবেন না, সেই জন্য, আর উনি হচ্ছে মহাপ্রভুর ভোগটা, মানে যেটা আসল সেটা উনি তৈরি করছেন। এখানে দেখো কি সুন্দর প্রত্যেকটা মাটির থালায়, মাটির গ্লাসে জল ভরে দিয়েছেন, তারপর হচ্ছে মাটির থালাতে কি সুন্দর ভোগ উনি রেডি করেছেন, সত্যি দেখে ভীষণ ভালো লাগছিল। তো তারপরে দেখো এটা হচ্ছে কীর্তনের শেষ পার্ট, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাগবত পাঠ কমপ্লিট হয়ে গেছে, তারপর যে প্রসাদ রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমার বাবা হচ্ছে ঠাম্মির ফটোটাকে বুকে নিয়ে হাঁটছে, আমরাও হাঁটছি। সত্যি এই সময়টা আমার খুব ভালো লাগছিল। তো অনেকে বলে যে কীর্তনে ভালো লাগে না, আমি যদি দূর থেকে কীর্তন শুনি তাহলে আমার পরে ভালো লাগে না, বাট আমি যদি কীর্তনে গিয়ে বসে শুনি বা আমাদের বাড়িতে যদি হয় তাহলে পরে আমার ভালো লাগে। তো সেই জন্য আমিও দেখো সবার সঙ্গে সঙ্গে ঘুরছি। আজকে যেমন আনন্দ হচ্ছিল তেমন একটু দুঃখ হচ্ছিল, কারণ আজকে যদি ঠাম্মি বেঁচে থাকতো তাহলে উনি
অনেক খুশি হতো, কারণ উনি এগুলো খুব পছন্দ করতেন। কীর্তন, ভাগবত, মহাপ্রভুর ভোগ, বৈষ্ণব সেবা এগুলো উনি খুব পছন্দ করতো। সেই জন্য একটু দুঃখ হচ্ছিল ওনার জন্য। আর আজকে যেহেতু দীপশী একটু মনেও পড়ছিল, বাট কি আর করা যাবে, যারা এসেছে তাদেরকে একদিন যেতেই হবে, আমাদেরকে সকলকে একদিন যেতে হবে। তো উনি দুনিয়াতে না থাকলেও উনি আমাদের মনে সারা জীবন বেঁচে থাকবে। তো এটাই ছিল অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে। তো এতটুকুই আমার ভিডিও। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব তখন তোমরা সবকিছু দেখতে পারবে।